অবদান আছে। যেমন আমি আজকে দর্শকদের সামনে সেটা বলতে চাই। যেমন আপনার ইউনাইটেড স্টেটস এর যিনি একজন আপনার আম পেনসিলভেনিয়া সিলেট। সেখানকার যিনি সিনেটর, তাই না? সিনেটর বব কেসি তার কিন্তু আপনি শরণাপন্ন হয়েছিলেন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং তিনি আপনার কাছে অক্টোবরের ২ তারিখ গত বছরের অক্টোবরের ২ তারিখে আপনাকে একটা চিঠি লিখেছে যেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। এবং আপনাকে অ্যাড্রেস করেই যে গোলাম রাব্বানী নন। আপনাকে অ্যাড্রেস করে তিনি যা লিখেছেন এটা অনেক বড় একটা চিঠি। আমি জাস্ট একটা প্যারা একটু পড়তে চাই যেখানে ছাত্রলীগের প্রসঙ্গে তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে, "The Bangladesh Chhatra League, a militant group aligned with Prime Minister Hasina's regime, attacked protesters with the support of national security forces. Prime Minister Hasina directed those forces, including the National Police, Border Guards, and Rapid Action Battalion, to use tear gas and live ammunition against protesters in collaboration with BCL. The regime sought to quell the protests and claimed that this use of force was necessary to produce public to protect public property and maintain order. But the government response killed and wounded hundreds of protesters." তো এই যে একদম সরাসরি হাসিনার রেজিম ছাত্রলীগকে ব্যবহার করে যে এই কাজগুলো করেছে এটা কিন্তু একদম মানে ইউনাইটেড স্টেটস এর একজন সিনেটর আপনার বব কেসি তিনি কিন্তু একদম ক্যাটেগরিক্যালি আপনাকে লিখেছেন। এবং এর ফলশ্রুতিতেই কিন্তু যে অ্যাকশন গুলো ছাত্রলীগের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখেছি যে এসেছে এবং এই ধারাবাহিকতায় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু যে নিষিদ্ধের দাবি যেটা আমরা করছি আন্তর্জাতিকভাবেই কিন্তু সেটা হবে। যার পেছনে আমরা যদি বলি যে মাস্টার মাইন্ড একটা শব্দ যে ব্যবহার করি, আপনার মতো কতিপয় ব্যক্তি তারা কিন্তু এটার মাস্টার মাইন্ড। যে আপনারা আন্তর্জাতিকভাবে বিষয়টাকে কিন্তু যাতে করে মানে একটা অর্গানাইজড ওয়েতে যাতে করা যায়, সেজন্য আপনারা কাজ করে আসছেন। তো এখন আমি এটা কিন্তু আপনার কাছে ইলাবোরেট ভাবে জানতে চাই যে, এই যে বব কেসির কাছ থেকে আপনি যে একটা বার্তা পেলেন এবং সবকিছু মিলে সামগ্রিকভাবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে যে ছাত্রলীগকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধের যে একটা প্রক্রিয়াতে আপনারা যেতে যাচ্ছেন, এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু এনলাইটেন করেন আপনি। হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব যখন ছাত্রলীগকে মাঠে নামালো এবং ছাত্রলীগকে সরাসরি ঘোষণা দিয়ে বলল প্রতিহত করো, মেরে ফেলো যারা এই আন্দোলনে সরকার কোটা কোটা আন্দোলনে যারা নেমেছে এবং সরকার, এবং এই ছাত্রলীগ যখন তারা নামলো তখন এবং তারপরে জুলাই বিপ্লব যখন মানে যখন আমরা সফল হলাম, বাংলাদেশ সফল হলো, তখন আমরা ভাবাই শুরু করলাম যে আওয়ামী লীগ নামে কোন সংগঠন বাংলাদেশে থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। তার জন্য আওয়ামী লীগের আগে আমরা ক্যাটাগরিক্যালি বিভিন্ন সংগঠন স্পেশালি ছাত্রলীগ আমরা প্রথম টার্গেট করলাম যে ছাত্রলীগকে আগে নিষিদ্ধ করতে হবে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। আপনি শুধু জাতীয়ভাবে নিষিদ্ধ করলেন, এই যে ডক্টর ইউনূস সাহেব যে একটি আন্তর্জাতিক চাপের কথা বলছে, আমি আমি বুঝি না উনি কেন এই আন্তর্জাতিক চাপ যদি করেও থাকে কেন করছে, যেখানে ইউনাইটেড নেশনস এর মানবাধিকার কমিশনের যে রিপোর্টটি, সেই রিপোর্টটি খুব স্পষ্টভাবেই তিনটি নাম বলেছে। শেখ হাসিনার নাম বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নাম বলেছে, এবং স্পষ্টভাবে আওয়ামী লীগ একটি সংগঠন হিসেবে বাংলাদেশকে, যে বাংলাদেশের এই এই ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করেছে, সেই স্পষ্টভাবে তাদের কথা বলেছে। এবং এই এত বড় বড় স্টেটমেন্ট, ডকুমেন্টস, রিপোর্ট আমাদের থাকার পরেও, তার মানে আমাদের বুঝতে হবে ঠিক আছে, আমরা যেহেতু বাংলাদেশ বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় দ্বারস্থ হতে হয়, আমাদের সকলের সাথে সম্পর্ক রাখতে হয়, তাহলে আমাদেরকে তাহলে আন্তর্জাতিক ভাবেও এই কাজটি করতে হবে। এবং আমি ডক্টর ইউনূস সাহেব তিনি এবং তার টিম, কারণ তার কিন্তু একটা টিম কাজ করে জানেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে লেয়ার রাখার জন্য, যোগাযোগ রাখার জন্য ডক্টর ইউনূসের পার্সোনাল একটি টিম। ডক্টর ইউনূসের পার্সোনাল টিম যতটা না তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, তার অর্গানাইজেশন নিয়ে ব্যস্ত থাকে, তার থেকে বেশি ব্যস্ত থাকে ডক্টর ইউনূসের সাথে কানেক্টিভিটি ডেভেলপ করার জন্য পুরো একটা বড় টিম রয়েছে ওনার। এবং আমি ভেবেছিলাম যে উনি তার পুরো টিমটাকে বাংলাদেশের জন্য কাজে লাগাবে। বাংলাদেশের জন্য কাজ বলতে এই আওয়ামী লীগ যে অত্যাচার করেছে তা বহির্বিশ্বে বিভিন্ন জায়গা থেকে। এখন ছাত্রলীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু বড় দাবি আমরা করে আসছিলাম, সেই দাবিটি হ্যাঁ বাস্তবায়ন হয়েছে। আমরা যখন এই হচ্ছে সিনেটর, পেনসিলভেনিয়ার সিনেটর, যিনি জেনোসাইড হিসেবে আখ্যায়িত করেছিল মায়ানমারের এই রিফিউজি রোহিঙ্গাদেরকে, বলেছিল এরা এই জেনোসাইডের শিকার হয়েছে, তিনি আরো অনেক অর্গানাইজেশনকে ঘোষণা করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করেছে। এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তিনি সিনেটর হিসেবে আছেন প্রায় প্রায় 20 বেশি সময় ধরে, আজকে 20 বছরের বেশি সময় ধরে উনি সিনেটর পেনসিলভেনিয়া। আমি মনে করি তার তার নাম হচ্ছে রবার্ট রবার্ট কেসি, বব কেসি হিসেবে সবাই চেনে। এখন কথা হচ্ছে এই
তারাও কিন্তু মানে বিশ্ব দরবার থেকে তারা এই চিঠিগুলো তারা পাঠিয়েছে, বাংলাদেশ সরকারের কাছে রিপোর্টগুলো সব তারা পাঠিয়েছে তাদের মতো করে, এবং পাঠিয়ে এটা একটা জায়গায় আশ্বস্ত করা গেছে যে হ্যাঁ, ছাত্রলীগ নিষিদ্ধ করা যায়, নিষিদ্ধ করেছে। কোনো ক্ষতি হয়েছে নিষিদ্ধ করার কারণে? যে না, ছাত্রলীগ নিষিদ্ধ করার কারণে আজকে দেখো এই, তারা এমনিতেও নামবে হয়তোবা নিষিদ্ধ সংগঠন হিসেবে। কেন জামাতকে তারা নিষিদ্ধ শেষ সময় এসে করেছে না? তারা জামায়াতে ইসলামকে নিবন্ধন বাতিল করেছে না? তারপরে তারা জামাত বিএনপি বলে বলে এমনকি বিএনপির নিবন্ধন বাতিল করার তারা কিন্তু প্রক্রিয়া করেছিল। হয়তো অনেকেই জানে না সেটি কিভাবে কয়েকটি ইলেকশনের নির্বাচনে অংশ না নিবন্ধন বাতিল হয়। তারা এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিল। অতএব তারা কোনো পদক্ষেপ নিতে কোনো ভ্রুক্ষেপ করে নাই। আর যেখানে তারা এত বড় অপরাধ করেছে সেখানে আমরা পদক্ষেপ নিতে আমরা আজকে নিজেরা আলোচনা সমালোচনা করছি, এবং আমাদের মধ্যেই কিছু মানুষ যারা এই জুলাই বিপ্লবের অংশীদার, যারা জুলাই বিপ্লবে অবদান রেখেছে কথা বলে বিভিন্ন জায়গায় গিয়ে, আমি অংশীদারিত্বের বাইরে রাখতে চাই না, সবাই অংশীদার। তারাও এখন দেখা যাচ্ছে যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি প্রয়োজন, এই প্রশ্নই তারা উত্থাপন করছে। কেন উত্থাপন করছে? এই যে বলেছি, আমাদের মধ্যে নিজেদের একটি বড় ধরনের সংকীর্ণতা তৈরি হয়ে, একজনকে ঘায়েল করার জন্য, কে বড়, কার বেশি সাবস্ক্রাইবার, কার বেশি ফলোয়ার, কার বেশি লোকজন মাঠে কাজ করছে। আরে বাবা, এই সাবস্ক্রাইবার ফলোয়ার দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে না। মনে হচ্ছে যেন সব কথা শুনছে। এখন আমি বলছি একটা কথা, বিশ্বের যে কোনো একটা থেকে, ফ্রান্স প্যারিস থেকে আমার কথা হয়তো 200-500 লোক, 1000 লোক শুনছে, কিন্তু এই কথাগুলো যখন মাঠে যাবে 5টা লোক পাবে না পিছনে। আজকে এই যে নতুন রাজনৈতিক দল করেছে, অনেকে বলা শুরু করেছে, তারা তো একটি আসনও জিততে পারবে না, হয়তো বলছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। বাট আমি তুচ্ছ তাচ্ছিল্য করতে চাই না। আমি বলতে চাই যে বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক মাঠ গরম করা একটা বিষয়, কিন্তু ইলেকশনের খেলা, আপনি ধরেন আমার সবচেয়ে প্রিয় পছন্দের একটা ছেলে, আমার ভালো বন্ধু, এবং সে রাজনীতিবিদ, জোনায়েদ সাকি রাজনীতিতে অনেক পরিশ্রমী, অনেক কাজ করে, অনেক ত্যাগী, এবং অনেক সুন্দর সুন্দর কথা বলে, এবং তার বক্তব্য সবাই পছন্দ করে। কিন্তু জোনায়েদ সাকি ভাবেও জানে যে আমি বাংলাদেশের রাজনীতির যে প্যাটার্ন বা ইলেকশনের যে খেলা, সেই খেলাতে আমি কোনো আসনে গিয়ে আমি পাস করতে পারবো না, সম্ভব না। তার মানে ইলেকশন গেমটা একটু ভিন্ন। তা এখন মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গটা হচ্ছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করতে চায় বা পুনর্বাসনের চিন্তাও করে, তারা সবচেয়ে বেশি দেশটাকে ক্ষতি করবে। প্রথম কথা, তারা দেশটাকে ক্ষতি করবে, এবং দেশটাকে ক্ষতি করার জন্য তাদেরকে যদি বিন্দু মাত্র স্কুপ দেয়া হয়, সেই সুই হয়ে তারা ঢুকবে, ফাল হয়ে তারা বের হবে। এবং সেখানে নির্বাচনের নামে হোক বা প্রার্থী হওয়ার নামে হোক, কিংবা আমাদের সকলকে সমান অধিকার দেওয়ার নামে হোক, হ্যাঁ আমরা হয়তো বলতেই পারি যে ধরেন বিএনপি রাজনৈতিকভাবে যদি চিন্তা করে যে হয়তো আমি প্রার্থী হচ্ছি, বিএনপির একটা প্রার্থী একটা আসনে হচ্ছে, সেখানে কম্পারেটিভলি সব আওয়ামী লীগের একটা প্রার্থী থাকলে মনে হয় যেন নির্বাচন হচ্ছে, এছাড়া অন্য কেউ দাঁড়ালে মনে হচ্ছে বিএনপি এককভাবে পাশ করে যাচ্ছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে এটা এখন সেন্টিমেন্ট এখন বাংলাদেশে নাই, বাংলাদেশে এটি আরো অনেক দিন চলবে। কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগকে এই যে সুযোগটা দেয়া, আওয়ামী লীগ তো পাশ করতে আসবে না, আওয়ামী লীগ দাঁড়িয়ে যে একটা অবস্থান নিতে আসবে, সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সুযোগ। এইটা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া। অতএব আওয়ামী লীগ শুধু নির্বাসনেই যাবে না, আমি মনে করি। আপনার বক্তব্যের মূল কথায় আসি, প্রশ্নের, সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা হচ্ছে নিষিদ্ধ না, আওয়ামী লীগকে যেহেতু নিজের আওয়ামী লীগ তারাই নিষিদ্ধ করেছিল এক সময়, এবং তারই ধারাবাহিকভাবে আওয়ামী লীগের কোনো অধিকার রাখে না বাংলাদেশের রাজনীতি করার জন্য। কারণ হ্যাঁ, এখন দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ মামলা করে নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা আওয়ামী লীগ একটি দল, কিংবা আমাদের অনেকেই করে নাই। আমি নিজেও দেখেছি বিএনপির অনেক নেতাই বিভিন্ন আসনে আসনে যারা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিরুদ্ধে কিচ্ছু বলে নাই, কারণ লিখে না। এটি কেন হয়েছে? এটি হয়েছে এজন্যই হয়েছে যে আমাদের মধ্যে একটি আতাতের রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি, এবং সবাই মিলেমিশে ক্ষমতাটাকে কে কার মতো করে পাকাপোক্ত করা যায়, কার উপরে আসর করা যায়, এই ধরনের একটা প্রক্রিয়া যেটি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। রাজনীতি করতে হবে সাধারণ মানুষের স্বার্থে। যদি ব্যক্তিগত স্বার্থকে হাসিল করতে চাই, আমরা তাহলে আমাদের মতো করে বয়ান দিয়ে যাব, এবং আমাদের নিজেদের বয়ানটা হয়ে যাবে কারো না কারো স্বার্থ হাসিল করার জন্য। এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের বক্তব্যের সাথে কাজের এবং